আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে একটা ফ্লোয়ার ডিজাইন কিভাবে করতে হয়। সো আমরা এখান থেকে আগে থেকে দুইটা ডিজাইন করে রাখছি, যেরকম এরকম শেপের ডিজাইন এবং এরকম ডিজাইন, দুইটা ডিজাইন কিন্তু এখানে আছে। সো এই দুইটা ডিজাইন কিন্তু একটা শেপের মাধ্যমে কিন্তু ক্রিয়েট করা যায়। সো আমরা সেটাই দেখব যে কীভাবে ক্রিয়েট করে। সো ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো এই ডিজাইনটা আমরা কিন্তু যে কোনো ধরনের শেপ দিয়ে কিন্তু আমরা করতে পারি। আমরা যদি পলিগনাল শেপ দিয়েও করি, আমরা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়েও করতে পারি, আবার আমাদের যে ইলিপস টুল আছে সেটা দিয়েও কিন্তু আমরা করতে পারি। সো এখান থেকে আমরা এই যে ডিজাইনটা করছি সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা প্রথমে যেটা দেখব সেটা আমাদের যে ইয়ে আছে, আমাদের যে রেক্ট্যাঙ্গেল শেপ আছে সেরকমভাবে আমরা এটা দিয়ে করতে পারি। অনেকেই বলছে যে রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে করা যায় না। তো এই যেখান থেকে আমি এরকমভাবে ধরলাম, ধরার পরে আমি এইটা ঘুরিয়ে নিব, একটু এরকমভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে তারপরে আমরা এখান থেকে কী করবো, ডাইরেক্ট সিলেকশন টুল আছে, এইটা দিয়ে আমরা এই দুইটা কর্নার সিলেক্ট করে আমরা এরকমভাবে এই যে আমাদের কিন্তু শেপটা সিলেক্ট হয়ে গেছে, যে আমাদের শেপটা কিন্তু হয়ে গেছে। সো এরকমভাবে করতে পারি। আবার আমরা কি করি, এখান থেকে ডিলিট চাপ দিচ্ছি, এখান থেকে আমরা এটা ডিলিট করে দিচ্ছি। আমরা এখান থেকে ইলিপস টুল যেটা আছে, এই ইলিপস টুল দিয়েও কিন্তু করতে পারি। ইলিপস টুলটা করার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট এবং অল বাটন ধরে আমরা এরকমভাবে ড্র্যাগ করলেও এটা আমাদের হয়ে যাবে। সো আমরা সিলেকশনে যাচ্ছি, যাওয়ার পর কিবোর্ড থেকে অল বাটন ধরে আমরা একটা কপি করে নিচ্ছি, এরকমভাবে একটা কপি করে নিচ্ছি। এই যে এখান থেকে আমাদের এটা কিন্তু সমান হয়নি। সো এখান থেকে আমরা সমান করার জন্য এইটা একটু উপরে উঠাই নিচ্ছি। এই যে এখন কিন্তু মনে হচ্ছে সমান হয়েছে। হ্যাঁ, এখন সমান হয়েছে। সো এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে কিন্তু এই যে আমাদের যে শিপ বিল্ডার টুল আছে সেটা দিয়েও কিন্তু আমরা এটা দুই পাশ থেকে কাট করে নিতে পারি। এখানে যদি আমরা শিপ বিল্ডার টুল সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে যদি ওয়াল বাটন ধরে, তাহলে এই যে আমাদের মাইনাস চলে আসছে। এখান থেকে আমরা এরকম ধরে ধরে এই যে আমরা শেপটা কিন্তু ক্রিয়েট করে নিলাম। আবার এখান থেকে যদি আমরা কই না এটা করবো না, আমরা পাথফাইন্ডার দিয়ে করবো, তো পাথফাইন্ডার দিয়ে কিন্তু করতে পারবো। আমরা এখান থেকে সিলেকশনে যাচ্ছি, এটা পুরোটা সিলেক্ট করতেছি। করার পর আমরা এখানে পাথফাইন্ডারে চলে যাব। চলে যাওয়ার পর আমাদের এখানে কিন্তু কয়েকটা শেপ ম্যাটের ইয়া করে দেওয়া আছে, আমাদের ডেমো দেওয়া আছে। তো এখানে ক্লিক করলে আমাদের কি হবে, মাঝখানে একটা ফাঁকা হয়ে যাবে, মানে এইটা ফাঁকা হয়ে যায়, দুই পাশ থেকে যাবে। আর এইটা হচ্ছে আমাদের মানে দুই পাশ থেকে আউট হয়ে যে আমাদের মাঝখানেটা থাকবে। আর এইটা আমরা যদি ক্লিক করি তাহলে এটা কি হবে, আমাদের এক পাশে থাকবে এবং এক পাশে মাইনাস হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের দুই পাশে জোড়া হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা মূলত চাচ্ছি আমাদের মাঝখানে যেটা আছে সেটা থাকবে, দুই পাশে আমাদের আউট হয়ে যাবে। তাহলে আমাদের যে ইনসার্টস আছে, ঠিক আছে, আমাদের এই সিলেক্টেড যেটা আছে এটা দিয়ে আমরা এইখানে ক্লিক করলেই আমাদের এটা শেপটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সো আমাদের এখানে কিন্তু শেপটা অলরেডি সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। এইটা ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে কিন্তু আমাদের স্টক কালার যেটা আছে সেটা কিন্তু অফ করে দিব, কারণ স্টক কালারটা যদি অন করা থাকে তাহলে আমাদের এখানে গ্রাফ চলে আসবে। সো আমরা যখন এখানে কাজ করব তখন ওটা কালো কিংবা যে কোনো কালার থাকলে সেই কালারটা চলে আসবে। সো আমরা এখান থেকে কী করব, ফিল কালারটা রেখে স্টক কালারটা অফ করে দিব। অফ করার পরে আমরা এখানে এই যেটা আছে এইটা আমরা কি করব, একটা কপি করব। কপি করার জন্য আমরা কি করব, আমাদের এডিটে যাব, এডিট থেকে কপি, আর এটার উপরে আবার এইটার উপরেই আমরা যদি আবার পেস্ট করতে চাই তাহলে এখানে পেস্ট ইন ফন্ট, যদি ব্যাকে করতে চাই তাহলে পেস্ট ইন ব্যাক, যদি প্লেস করতে চাই তাহলে এখানে পেস্ট ইন প্লেস যেটা আছে এটা করব। এখানে শর্টকাট কিন্তু সবগুলো দেওয়া আছে। আমরা যদি এখানে কিন্তু আমরা একটা কপি করছি, কন্ট্রোল সি দিয়ে কপি করা যায়, আবার এখান থেকে কন্ট্রোল বি দিয়ে আমাদের যেটা পেস্ট করা যায়। তারপর এখানে আমি যদি এইটার উপরেই পেস্ট করতে চাইলে তাহলে আমাদের এখানে পেস্ট ইন ফন্ট, এটা কন্ট্রোল এফ দিলে আমাদের এটার উপরে হবে। আবার যদি ব্যাকে দিতে চাই তাহলে কন্ট্রোল বি দিলে আমাদের ব্যাকে চলে যাবে, ঠিক আছে। শিফট কন্ট্রোল ভি দিলে আমাদের এটা প্লেস হবে। তো আমরা এখানে চাচ্ছিলাম যে এটা আমরা কপি করবো, তাহলে আমরা এখানে কপি করলাম। কপি করার পরে আমরা এইটার উপরেই পেস্ট করবো। এটার উপর পেস্ট করার জন্য পেস্ট ইন ফন্ট যেটা আছে এটা দিব। দেওয়ার পরে কিবোর্ড থেকে শিফট বাটন ধরে আমরা এরকমভাবে একটা শেপ কিন্তু এখান থেকে ক্রিয়েট করে নিলাম। তারপরে আমরা এখান থেকে কপি করব, আবার এখান থেকে আবার কপি করব, আবার পেস্ট ইন ফন্ট যেটা আছে সেটা দিব, মানে উপরের দিকে আমরা পেস্ট করতে যাচ্ছি। তার শিফট বাটন ধরে আমরা এরকমভাবে আর একটা কপি করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার এখন তিনটা শেপ আছে, এই যে এইটা শেপ এবং এইটা শেপ, তিনটা শেপ আছে আমার এখানে। তো আমার এখানে প্রথম যেটা শেপ আছে এইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যে কোনো একটা কালার দিয়ে দেবো। এই যে আমাদের একটা কালার দিলে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এখানে তিনটা শেপ আছে। তো আমাদের তারপর সেকেন্ড যেটা আছে এইটাতে আমরা দিব। এইটাতে আমরা যে কোনো ধরনের কালার দিতে পারি। তো আমরা কি ধরনের কালার দিব, এখান থেকে একটু সরিয়ে নিচ্ছি আমি। এখান থেকে আমি
আমি এই ধরনের একটা কালার দিলাম, যে ধরনের কালারটার প্রয়োজন আমি এই ধরনের কালার দিলাম, আর এখানে যে কালারটা আছে আমি সেম কালারটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা যদি এখন এটা এই যে শেপটা আছে এইটা আমরা কি করতেছি একটা কপি করে নিচ্ছি। কপি করার জন্য আমরা এখান থেকে কিবোর্ড থেকে অল বাটন ধরে আমরা এটা কপি করে নিচ্ছি। তো আমরা এখানে শেপটা পরবর্তী যে ফুলটা আছে সেটা আঁকানোর জন্য আমরা এটা কপি করে নিলাম। তো এইটা যে শেপটা আছে এইটা আমরা টোটালটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে অবজেক্ট আছে, অবজেক্ট থেকে আমরা ব্লেন্ড অপশনে যাব। ব্লেন্ড অপশন থেকে মেক ব্লেন্ড যেটা আছে এইটা আমরা করে দিব। এই যে এখান থেকে মেক ব্লেন্ড করে দিছি, কারণ ওই যে আমাদের ওখানে কিছু করা আছে এই জন্য আমাদের ওইটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের যে ব্লেন্ড অপশন আছে সেই ব্লেন্ড অপশনে চলে যাব। যাওয়ার পরে আমাদের এখানে ওই যে আগে কাজ করে রাখছিলাম এই জন্য আমাদের যে 104টা দেওয়া ছিল সেই জন্য এটা চলে আসছে। তো আমরা এখান থেকে কি করব, 2 দেই, আমি প্রিভিউ দিই, একটু দেখি, একটু প্রিভিউ দিই। হ্যাঁ, এই যে এখানে কিন্তু আমরা 2 দিলে আমাদের প্রত্যেকটা টুর আকারে কিন্তু চলে আসতেছে। আমরা এটা ওকে করে দিলাম। এই যে আমাদের এখানে কিন্তু সুন্দর একটা শেপ কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা এইটা কি করি, এখানে ধরবো, ধরার পরে আমরা এই যে আমাদের যে রোটেট টুল আছে সেই রোটেট টুলে ক্লিক করে আমাদের এখান থেকে রোটেট করে নেব। তো এখানেই অনেকেই ভুল করে, সেটা হলো মিলাতে পারে না। তো মিলানোর জন্য আমরা এখান থেকে কিন্তু কাজ করতে পারি, সেটা হলো আমরা ভাগ করে নিব। তো ভাগ করার জন্য আমরা কিবোর্ডের অল বাটন ধরবো। অল বাটন ধরে আমরা এখানে কর্নার একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে আমরা এখানে আমি 24 ডিগ্রি আমাদের যেহেতু মাপ করা ছিল এই জন্য আমার এটা আসছে। এখানে যদি না থাকে এটা, তাহলে আমরা কি করব, 360 দিব। আমাদের পুরোটা হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেল, কিন্তু 360 ডিগ্রি আমরা ভাগ দিব হচ্ছে 15 দিয়ে, মানে আমাদের 15টা আমরা করব, আমাদের শেপটা 15টা ক্রিয়েট করব, এই জন্য 15 দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখান থেকে ওকে দিলে কিন্তু হবে না, এখান থেকে আমাদের কপি দিতে হবে। তো কপি দিলাম, এই আমাদের এখানে কিন্তু চলে আসছে। এখন আমরা কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দিলে আমাদের শেপটা সুন্দরভাবে কিন্তু এই যে ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি এখন দেখি আমাদের এই যে শেপটাগুলো আছে এটা কিন্তু এক একটা করে আমরা 15টা আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যতটুকু ভাগ করে দিতে চাই আমরা ততটুকু কিন্তু ভাগ করে দিতে পারবো। তো আমাদের একটা ডিজাইন কিন্তু ওকে। তারপরে আমরা সেকেন্ড যে ডিজাইনটা আছে এই সেকেন্ড ডিজাইনটার জন্য এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব আমাদের অবজেক্ট থেকে আমরা ব্লেন্ড করে নিব। এখান থেকে ব্লেন্ড করলাম, করার পরে আমাদের এরকম অপশন চলে আসলো, কারণ আমাদের আগে থেকেই বললাম আমাদের আগে থেকে এখানে ব্লেন্ড করা ছিল। তো এখান থেকে আমরা কি করব, মেক ব্লেন্ড যেটা ব্লেন্ড অপশন আছে সেখানে যাবো। যাওয়ার পরে এখান থেকে সেকেন্ড যেটা আছে স্পেসিফিক স্টেপস যেটা আছে এখানে আমাদের 108 দেওয়া আছে, এখান থেকে আমরা 90 করে দিব। 90 করে দিয়ে আমরা প্রিভিউ দেখব। হ্যাঁ, এখন ঠিক আছে। তো আমরা এটা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমাদের কিন্তু এরকম একটা চলে আসলো, এখান থেকে আমার ব্লেন্ড হয়ে গেছে। তো এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব আমাদের রোটেট টুলে যাওয়ার পরে এখানে কিবোর্ডের অল বাটন ধরে আমরা এখানে ক্লিক করে দিব। এখানে আমি 24 দিচ্ছি। এখানে কিন্তু আমি যে কটা ক্রিয়েট করবো আমি সেই কটা ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে এই যে কপি আছে এই কপিটা আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে আমরা কন্ট্রোল ডি দিব। এখানে কন্ট্রোল দিয়ে দিলে আমাদের ডিজাইনটা সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। তো আমরা দেখলাম যে এই যে আমাদের ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। সো এই দুইটা ডিজাইনই কিন্তু সেমভাবে আমরা সেম শেপ দিয়ে কিন্তু এটা করতে পারবো। ওখানে যদি আমরা এটা গ্রুপ করে দিই, এখান থেকে আমরা এটা করে আমরা এটা গ্রুপ করে দিচ্ছি। আমরা এখান থেকে এই যেটা করছি এখান থেকে এটা সিলেক্ট করলে আমাদের এটা সুন্দরভাবে গ্রুপ করলে আমাদের এটা সুন্দরভাবে হয়ে যাবে। সো মূলত আজকের ভিডিও এ পর্যন্তই, দেখাবেন নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।